আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হয়েছি দারুণ একটি মজার রেসিপি। আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করে দেখাবো। আর এই ডাল ডিমটি আমি রান্না করেছি সম্পূর্ণ বাড়িতে থাকা কম উপকরণে। এটি খেতে কিন্তু দারুণ হয় খুব। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, নুন নিয়েছি, একটা গ্রেট করা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচি আর 3টে তেজপাতা। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিম 3টে আমি পানিতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এরপর আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমি কুকার বসিয়ে দিয়েছি চুলায়। এরপর আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3টে তেজপাতা। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাইট গোল্ডেন কালার হয়ে আসছে ততক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সব কিছু আবারও তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি ততক্ষণ ভাজতে থাকবো তেলে। আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খুবই টেস্টি খেতে হয়। এরপর আমি গ্রেট করে রাখা ছোট একটি পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে আবারও দিয়ে তেলের সঙ্গে সব কিছু আবার একটু লাল লাল করে ভেজে নেব। এটি খেতে কিন্তু দারুণ মজার হয়, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি এবার তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আমি ততক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নেব বা এরকম নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর টমেটো কুচি আমি ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে নিশ্চয়ই একবার ছোলার ডাল দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই ডিমের রেসিপিটি বানিয়ে খাবেন। ছোট থেকে বড় সবাই খুবই ভালোবাসবে খেতে, খুবই পছন্দ করবে, আর খেতে কিন্তু দারুণ হয়। এরপর আমি এখানে একটু গরম জল অ্যাড করেছিলাম। এরপর জলটা ফুটে আসতে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার একটা কাঁচা আঁচটে গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আমি ওই একটু যে জল দিয়েছিলাম ওই জলের সঙ্গে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দেবো আগে থেকেই ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রাখা ছোলার ডালটি। আমি ভালোভাবে 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি ছোলার ডালটা এই মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়, আর ভেতরে মশলাগুলো চলে যায়, অপূর্ব স্বাদ হয় খেতে। এই গরমের দুপুরে বেশি রিচ খাবার কিন্তু কারোরই ভালো লাগে না। তো এই রেসিপিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি ভালোভাবে এবার কষিয়ে নেব, কষাতে থাকবো। যেই আমি জলটা অ্যাড করেছিলাম ওই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে বা তেলটা ছেড়ে আসছে আমি ততক্ষণ কষিয়ে নেব। এরপর আমি ডিমটা সিদ্ধ করেছিলাম কড়াই আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি 3টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি ভালো করে গরম জল থেকে ঠান্ডা জলে তুলে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার আমি 3টে ডিম ভালো করে ভেজে নেব ওই তেলে। একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব ডিম 3টে। এরপর আমি মাঝখান থেকে 2 পিস করে 2 ভাগ করে আমি কেটে নেব। এরপর এখানে আমি সিটি দিয়ে দিয়েছিলাম ডালটাও আমার সিদ্ধ হয়ে এসছে। তো একটুও জল নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি আর একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো কম করে জল অ্যাড করব। জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন বন্ধুরা। তো ডাল ডিমে বেশি জল কিন্তু ভালো লাগে না। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো শেষ করলাম আমার ভিডিও এখানেই। ফিরে আসছি আমার পরের ভিডিওতে আবার।